কি করেছে খন্দন, পিতা পুত্রের সম্বন্ধ একদিন চিরতরে হয়ে যাবে বন্ধ। সেদিন হবে নিরানন্দ, যেদিন কেউ হবে পথে। ভক্তি কুসুম নিয়ে পরে ঠাকুর দাঁড়িয়েছি মন্দির দুয়ারে। ঠাকুর তুমি যত করে আমার হৃদয় মন্দির হও নিষ্ঠা, আমার দোহ করি অজল হয়ে আমার প্রাণ পাখি উড়ে গেলে শেষের দিনে সাথে রাখুন চরণ কমলে যেন জানাতে পারে ভক্তিপূর্ণ প্রণাম। আমি কি বল ভাই ভাই, আমি এর আগে ওপারের আসলে বলে গেছিলাম মোটর বলতে কাকে বুঝে, মোটর তারা সর্বজীবে সমজ্ঞান, সর্বজীবে হয়তো আপনারা পেরেছেন, কিন্তু আমি সকল জীবের করে দয়া, সকল জীবের জ্ঞান করা বড় কঠিন। কারণ মতুয়া একটা এমন ধর্ম, আমরা অনেকেই জানি সহজ, কারণ বাবু কবি বিজয় সরকার তার গানের পদে লিখেছেন যে ওরা গান্ধীর সরল সহজ নয়, কথার পরে হরিচাঁদের না অত্যন্ত কঠিন। কারণ এক নারী ব্রহ্মচারী সচ্চরিত্র ভাবে হাতে কারণ মুখে নাম সত্য কথা বলে, পরসতী পরপকে স্পর্শ না করিবে, তুমি না ডাকিবে হরি তোমায়। আচ্ছা আমরা বলুন দেখি স্পর্শ আর ছোঁয়া কি এক? এই যে কথাটা এখানে লিখেছি যে স্পর্শ না করি পরসতী বল, তাহলে এই যে শত্রু বাধা আমরা এসেছি, আমরা মাকে প্রণাম করছি, মায়েদের চরণ ধরে নিচ্ছি, মারা বাবাকে নিচ্ছে, তাহলে আমার বাবা কি এখানে একজন মানুষকে যদি কোনো মানুষের গায়ে লাগে বলেন দিয়ে আমাকে শুয়ে আগে স্পর্শ। কোন মা যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, আমি এই আসলে যদি দাঁড়াই বা আসলে থাকি, আমার লক্ষ্যটা যদি সেই মায়ের উপরে যায়, অনেক সময় বলা হয় খবর বাতাসে মায়ের কাপড় আমি দেখার পরে যদি আমার মনে কাম যাবে, এটাকে স্পর্শ। ওর মাকে দেখে যদি কাম্বারে জড়িত হয়, তাকে স্পর্শ। একজন মা যাচ্ছে, তাই আমারও সে একটা গাছে আসছে যে মা তোলায় ধুলো পড়ে পরিষ্কার বলেছে যে যদি তোর মনে এর কোনো ভাব জাগে, সঙ্গে সঙ্গে মাকে স্মরণ করি, মায়ের কথা মনে করি, দেখবি তোরা সরে যা। আমি তো বেরিয়ে
তাই ঠাকুর সাহস করে গেলেন কোথায়? হাতে করো কি কর্ম মুখে বলো হরি। হাতে করো কি মুখে বলো হরি। অনায়াসে দিতে পারিবে ভবনদী পারি। বলে যাচ্ছে ছাত্র দেখার পর মনে শান্তি পাচ্ছে। প্রমাণ যে কথাটা বলে গেল আমার বাবাজি যে নারায়ণ লীলামিত্র দেখার কথা ওই লীলামিত্র রচনা করো তাহলে তুমি শান্তি পাবে। আমার কাছে হরিলীলা দর্শন করেনি তাই দেখতে পারি। লিখেছিল মহাভাগবত পুরা। লিখল কখন? সেই রাত যখন কারো হয়ে এলো তারপরে লিখল। প্রমাণ সুবোধ মজুমদার ভাগবত। প্রমাণ ছাড়া কথা বল। সুবোধ মজুমদার ভাগবতে 1104 পৃষ্ঠা লেখা আছে তাতে এই যে হরিলীলা মিত্র রচনা করার কথা। নারদ বলছিল দেখো সেই কথাটা। যেমন আজকে আমার শান্তি ভাই এলেন ধরার পর প্রমাণ রয়েছে কোন জায়গায়? কর্মবৈবর্ত পুরাণে ভগবান শ্রীকৃষ্ণের জন্মখণ্ডে পরিষ্কার ভাবে লেখা। মর্তলোকে কান্ত এই ক্ষীরোদ সাগরে শান্তি বল্লভাবে ভারত মাজার। ক্ষীরোদ সাগরে তুমি মর্তলোকে হও, ভারত মাজারে শান্তি নামে গোলক বৈকুণ্ঠে বসে লক্ষ্মী নারায়ণের কথোপকথন। প্রমাণ বৈবর্ত পুরা। কারণ তাই যদি হয় প্রমাণ ছাড়া কথা বলা যায়। কালকে রাত্রে আমাকে একজন বললো যে বাবা তোর আসার পরে ওই কাজ আসার তো দরকার ছিল না, সে তো অনেক কথা সময় তো অবধি যদি যাই কারণ শুক্র কথায় তত্ত্ব কথায় বল ওখানে বল। কিন্তু মানুষ চাই কি যে আসল চায় যদি একটু বাপ প্রেমে মাখামাখি হয়, এইটাই তো মানুষ চায়। কারণ আজকে সামান্য যদি একটু বই ক্রেতা যখনই এলো ভগবান রামচন্দ্র সীতাকে উদ্ধার করে রাষ্ট্রযুদ্ধ আরম্ভ করল। রাষ্ট্রযুদ্ধ যখন আরম্ভ করা হয় অর্জুনকে নিমন্ত্রণ করতে পারে। কোথায়? কিষ্কিন্ধা, অযোধ্যা, লঙ্কা সব জায়গায় অর্জুন নিমন্ত্রণ করতে। যাওয়ার পরে হনুমানকে প্রভু ডাক দিয়ে কয় যে হনুমান তোমাকে নিমন্ত্রণ করছে। কোথায়? চন্ডালগড়। ওখানে অর্জুন যাবে না, চন্ডাল ছোট যাবে, তাই অর্জুন যাবে। আমি ওই পরীক্ষা যান একটু দরকার দরকার আছে। কেন ভগবান এবার মৃত্যু বুঝে প্রয়োজন আছে দলের জীবন ছাড়া কথা বলা যায়। তাই দেখা যায় ভগবান রামচন্দ্র কাজ দিয়ে কয় জনমান তোমাকে দেখতে হবে। বলবো চন্ডালগড় আমি চেপবো, আমি তো চন্ডালগড় চেপবো কি? সেদিন ভগবানও বলছিল যে যেখানে দেখবে নল খেতরার বেড়া ওইখানে জানাবাদের চন্ডালগড়। যেখানে নল খেতরার বেড়া অর্থাৎ কত অনুন্নত এটা দুটো মানুষ। তাহলে ভগবান কৃষ্ণ নিজেকে উদ্ধার করতে পারে। এবং তারপরে যখন এলো ভগবান শ্রীকৃষ্ণ এলো, আসার পরে যুধিষ্ঠির রাষ্ট্রযুদ্ধ করি।
মুনি ঋষি যোগী হলো, তো পরিশেষে রোহিদাসকে দিয়ে যজ্ঞ সমাপ্ত হলো না? এটা তো হতো কথা। তাহলে এখানে ভগবান শুধু একজনকে উদ্ধার করতে তারপর পারল না। আমার বহু যখন এলো একমাত্র জগাই মাথায়কে উদ্ধার করে নাকি? তাহলে এই যে নিম্ন জাতি যারা ছিল, অনার্য জাতি বলে যারা ছিল, তারা ইতিহাস যেটা বলে দ্রাবিড় জাতি, ইতিহাসে এটা হচ্ছে দ্রাবিড় জাতি, অর্থাৎ যারা হরপ্প মহেন্দ্র তার পরে এদিকে যারা ছিল এরা দ্রাবিড় জাতি, এরা চন্দ্রবংশী। আমরা বলি যে আমরা ধরছিল সূর্যবংশীয় না, কারণ আমরা পাণ্ডব বর্জিত দেশে বাস করি, গঙ্গার এপারে আসি, তবু আমরা দৈত্য খাদ্য ধর্ম খাদ্যে আমরা সূর্যবংশী। তাই যদি হয় তাহলে ভগবান এই যে যুগে যুগে এলো, তাহলে উদ্ধার করার দরকার ছিল। কারণ গোয়াচন্দ্রকে আপনারা জানেন রামায়ণের ভিতরে পরিষ্কার যে বামদেবের কথা, অর্থাৎ গুরু বশিষ্ঠের পুত্র বামদেব অভিষেক করেছিল না, রাজা দশরথের কানে তিনবার রাম নাম দিয়েছিল, তাই অভিষেক করেছিলেন যে পুত্র এই চন্ডাল করে জন্মগ্রহণ কর, সেই হচ্ছে গোয়াচন্ডাল অর্থাৎ বামদেবের। তার ভক্তকে রক্ষা করার দরকার। তাই এবার আমার হরিচাঁদ নিজে আমার সে একটা গানে কি লিখলো, সেই হরি নাম আমি যদি প্রমাণ দিই যে সেই হরি এই হরি কি, ধরুন আমি সন্তোষ এবছরে আমার এই যাই, আগামী বছরে আমার বড় ছেলে সঞ্জয় এলো, আমি আসতে পারি। এবার কথা এর সঙ্গে ভাবে আসল হরির কথা, এর সঙ্গে ওই যে তারা লিখেছে হরি কৃষ্ণ হরি গৌর হরি হরি যার আসল হরিপুর নাম, এটা আমি তার একটা বাক্য। তারপরের বছর আমার ছেলে ছেলে ঢুকায়, তারপর বছর আমার ছোট ছেলে তন্ময়। আচ্ছা তারপর বছর যদি আমি আসি, আমার ছেলেদের নাম আপনারা করবেন সেই সন্তান রোহাই কায় বছর আগে আবার হরি এবার তিনি ওই যে সেই হরি নাম এবার হরিচন্দ্র এখানে মধ্যে কেমন ভালো হবে। রঘুনাথের দুটো ছেলে মধুর আর গিরিধর, আমাদের গ্রামের ভিতরে পরীক্ষা কথা বৌদ্ধ ধর্ম কত বড় কঠিন আমি বলেছিলাম। যদি রবীন্দ্রনাথের নতুন করে দেখেন অন্যান্য ধর্ম মতের ভিতরে গুরু ধারণ করলে তাকে ছাড়া যাবে না মরণের আগ পর্যন্ত, গুরু ধারণ করলে মরণের আগ পর্যন্ত তাকে ছাড়া যাবে না। অন্যান্য ধর্মকে সংজ্ঞা দিয়েছে, কিন্তু মোটর মতে কি গুরু ত্যাগ করার বিধান আছে। যদি গুরু ডুবি হয়, যদি গুরু চরিত্রহীন হয়, যদি গুরু প্রধান্বিত হয়, সেই গুরুকে ত্যাগ করার যায়। আমার ঘটনা গ্রামের ভিতরে গুরু ত্যাগ করে চলে গুরু হতে গেলে গুরুত্ব থাকার দরকার। তাই এই গিরিধর আর মধুর আমার গুরু চাঁদের সমবয়সী, আমার গুরু চাঁদ মহাকাল। আর কি হলো
মহাকালের কালা জ্বর। আগে জ্বর ছিল দুটো, কালা জ্বর আর পালা জ্বর। আগে মানুষের জ্বর ছিল দুটো, আয়ুর্বেদিক চিকিৎসা ছিল, একটা কালা জ্বর আর একটা পালা জ্বর, যেটা দশমতে পালা জ্বর। দেখা যায় আমার মহাকাল যিনি জগৎকে শিক্ষা দেওয়ার জন্য কালা জ্বর হয়ে বাঁচলেন। গিরিধর এমন একজন আমার গুরুচাঁদকে না দেখতে থাকতে পারে। আমার শান্ত হওয়ার পরে যদি গুরুচাঁদ ওঠে, আমার গিরিধর যাওয়ার পরে আর এক করে উঠে পাই তুই না আমার গুরুচাঁদ এমন ভাবে দিন যখন চলে যায়, একদিন সংবাদ পেল যে গুরুচাঁদের কালা জ্বর ছুটে গেল। যাওয়ার পরে আমার গুরুচাঁদ ডাক দিয়ে পায়, গিরিধর আমি মনে হয় বাঁচব। আমার গিরিধর সেদিন বলেছিল যে ওরে আমি মনে ওই জগতে কোনো ক্ষতি নাই, তুই মনে যাব অসি কাঁদিলে ভাই। জগৎবাসী সবাই তো পাবে, কারণ ওর তারা তো অনেক কিছু হবে। আমি হয়তো ধর বলে না, এই যদি আমাকে ভালোবেসে তুই জানি আমি প্রত্যয় প্রাণ দিব আমি আমার জীবনটাকে দিতে পারি। আমার গুরুচাঁদ প্রমাণ করি সেদিন গিরিধর বলেছিল বিদায় দাও হে ও দাদা, আমি দেশে চলে যাই, ওরে আর না দেখা হবে এই ভিক্ষা চাই। আমি দেশে চলে যাই।
চিরদিন
সর্বাঙ্গীন সুন্দর আমরা একটু আবারও আসি কথা আমরা যে সুখী সাগর কারণ সাতটা সাগর পাড়ি দিয়ে তারপরে আলু দিলেই ধরা আজকের মতো আর বাজার এই বাজার হয়েছে যেমন কিনা হয়েছে যতটুকু সবাই দিবে তার অনেক কিছু পাওয়া আমি আপনাকে দিয়ে আসতে পারি না আবার আপনাদের অনেক প্রার্থনা চালাই চিরদিন কেউ থাকে না সমস্যা নেই করতে না তুমি 8-10 দিন পরে হোয়াটসঅ্যাপ নাম্বার পাইয়ে যাবা না ডাউনলোড করে কি আমার আইডিয়া আছে আমি স্পেস সরকারের একজন শিষ্য ছিল এই সরকার কবি গান গিয়ে বেড়ায় হঠাৎ একদিন কবির আসলে কবির আসলে যখন গান গায় হঠাৎ প্রায় অর্থাৎ যেটাকে আমার পক্ষ আর চলতে পারে না ঘরে বসে দুপুরের চোখের জল ছেড়ে দেওয়া ছাড়া কত আসলে কবি গান গাই কত আসলে বড়ই ডাকি কত কিন্তু আজ তুমি আমাকে এমন অবস্থা করবে বন্ধু বান্ধব যারা ছিল ডাকতে বলো যে এরাই যোগ্য কর কালী পূজা করা হয় দুর্গা পূজা করা কোনো হয়তো পাত্র হয়েছে পাত্র বলো আমি কবির আসলে যখন গান গাই যখন কোনো কালী পূজায় যাই আমি তো মায়ের বন্ধন আগে কালী পূজা হয়নি কত দুর্গা মায়ের আসলে গেছি সেখানেও দুর্গা স্টপ করেছি তাতে আমার পূজা হয় ভাই সব কোন পূজা করে আমার কোন লাভ হবে না তবে আমি তো সরকার একটা পূজা আমার জীবনে বাকি রয়ে গেছে বন্ধু যারা ছিল ডাকতে বললো কোন পূজা রে আমি তো এক আসর থেকে আর এক আসরে কবি গান গাই মাসের পর মাস দিয়ে বেড়াই আমি কোনদিন যখন মা বাবার চরণ পূজা করি আমার একটা পূজা বাকি আছে আমার মা বাবার চরণ পূজা আমার মা বাবার চরণ পূজা আমার করা হয় আমি চলতে পারি না তোরা আমাকে ধরে আমার মা বাবার কাছে আমি একটু আমার তো বাঁচবো না আমার মা বাবার একটু
তোর একটা গামলা আর একটা ঘটি এনে দে। আমার মা বাবাকে বসা, আমি একটু চরণ কষ্ট ভাবে একটা গান আছে কি, তোমরা যতই যাও না মন্দির মূর্তি, যতই যাও না মন্দির মূর্তি, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। যতই যাও না মন্দির মূর্তি, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। হরিবা হরিবা তাদের মতো গুরু যে তাদের মতো গুরু যে এই তো কোনো ভগবান। বাবা মাকে তাদের উপরে মা বাবা যে কি অমূল্য সম্পদ, ওখানে বলে সাগর পেতে দিলেও পাবে। কত কষ্ট করেছে মা, তোমায় বুকে জড়িয়ে ধরে কত কষ্টে মানুষ করে, সেই বাবা আমার দু চোখের জল তবু যেন না করে। তোমায় বুকে জড়িয়ে ধরে কত কষ্টে মানুষ করে, সেই বাবা আমার দু চোখের জল তবু যেন না করে। এই বাবা মার জন্য এই পৃথিবীতে আসা, তাদের পূজা করলে মনে জীবন হবে ধন্য। ওই বাবা মার জন্য তাদের জন্ম করলে পূজা জীবন হবে ধন্য। তাদের মতো গুরু যে তাদের মতো গুরু যে এই তো কোনো ভগবান। মা বাবাকে বসাইয়ে গামলাটা পায়ের কাছে নিয়ে একটা ঘটি যখন হাতে নিল, এই সুকান্ত সরকার চোখের জলে ঘটিটাকে ভর্তি করে মা বাবার চরণ ধুয়ে জীবনে অনেক পূজা করেছি, অনেক সাধু সঙ্গ করেছি, মা বাবার পূজা করে তার যখন পেয়েছি আমি গঙ্গা জলে গঙ্গা পূজা করবো, অর্থাৎ চোখের জল দিয়ে মা বাবার চরণ ওই চরণ ধন জল গায়ে মাথায় দিল। 3 দিন পরে ভালো হয়ে যায়। 6 ঘড়িয়ার আসলে কবি গান গাইতে এসে নিজের মুখে ব্যক্ত করে যায় যে আমার মা বাবার কৃপায় আজ আমি এখনো কবি গান গাই। মা বাবা এখনো যার তুলনা করে আমার আর কিছু না কেন
আমি একা এসেছি। গৌরের ভাই কে? বিশ্বরূপ নাকি? গৌরের ভাই কি নিতে? কিন্তু আমরা বলি কেন? নিশ্চয়ই কারণ আছে। কারণটা কি? কীর্তনিয়ারা গায়, এসো দুটি ভাই গৌরার নিতাই আমার হৃদয় মাঝে, আমার এই আকির্তন পুজো রাখি করি। তাহলে গৌরের ভাই নাকি নিতাই? কেমন করে হলো? যায় হাঁটতে 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 সন্ধ্যা সমাগত আসছিটা নিল নদী। এমন সময় দেখতে পায় একদল মরা নিয়ে ওই নদীর কূলে শ্মশানে আসার পরে এমন প্রচন্ড ভাবে ঝড় বৃষ্টি শুরু হলো, মরাটাকে ওখানে রেখে পড়ে রাত্রে হবে না সকালে। আমার বিষ্ণু ওই জায়গায় ছিল, একটু করে চিন্তা করে লক্ষ্য করে এই যে মারা গেছে এর দ্বারা জগতে অনেক কিছু কল্যাণকর কাজ, এই জগৎটাকে প্রেমে মাতোয়ারে করে দেবে। আমি যদি চলে যাই তাতে আমি চলে গেলে কোনো ক্ষতি হবে না, এর দ্বারা জগতের কল্যাণ কাজ। তাই কি করলেন? সমাধি। সমাধি হওয়ার পরে নিজের প্রাণবায়ুটাকে তার ভিতরে যখন ঢুকিয়ে দিল, জয় হরি বল জয় হরি বল বলে উঠে যখন বসলো সকালবেলায় যারা ওই যে ছিল সবাই এসে দেখে যে বসে পড়ে হরিনাম কোনো মনে চিন্তা করে ব্যাপার রাত্রে মরা রেখে গেলাম, এখন কথা বল তাহলে যে বিশ্বরূপের আত্মা ছিল ওর ভিতরে পড়ে রেখে, তাই তো নিতাইকে বহু সুন্দর দাদা বলে ডাকছে নিতাই। তাহলে এবার কি হলো? ওই নাম করতে করতে যখন চলে যায়, একটু একটু যখন বড় হলো, বড় হওয়ার পরে একদিন খড়দয় সূর্য সার্কেলের মেয়ে লক্ষ দেখি ভালোবেসে কথা না বললে হবে না। এই যে নিতাই কেন ওই লোকটাকে ওই যে কথাটা মুখ্যদার ইমেল ওই যে তো দেখা যায় পাগল মানুষ তো হই নামে পাগল।
সূর্য সাথে ওকে মেয়ে দেবে না, আমার মেয়ে হবে দিবে। কালক্রমে একদিন ওই মেয়ে মারা যায়। নিতাই যে সেদিন ডাক দিয়ে কয় তোমার জীবন করে এটাকে তো আমাকে দিলে তোমার মরা মেয়েটাকে তুমি আমাকে দিলে, তোমার জীবন তুমি এটাকে তুমি আমার যাওনি, তবে যে মেয়েটা মরে গেছে হচ্ছে তোমার দাবি নেই, ওই মেয়েটাকে আমাকে দিলে। ওরা পাগলারে মরা মেয়ে নেবে কি করবো জানি না, তবে দেবে কি? হ্যাঁ দেবে। নেওয়ার পরে ওই যে শ্মশানে যায়, যাওয়ার পরে সারা রাত্রে ধরে নাম করে প্রাণবায়ু আসে তার এই সংবাদ যখন সূর্য সার্কেলের কাছে যায়, চিন্তা করে যে আমার মরা মেয়ে এসে যখন বাঁচালো, তাহলে আমার তো দুটো মেয়ে জন্ম দেওয়ার বলছে, তাহলে আমি জীবন্ত মেয়েটা তোমার নেতার হাত তুলে, কারণ নেতাইকে যিনি বিশ্বরূপ তিনি হলেন। তাই আমার কারো কোথায় তুলিকা দাঁড়াবে যে আর কিছু লাগে না, ভাবো তো উনি তাই নদী ওই নামকরণী নৌতো ওরে কারো লাগিবে না
কর দিতে হতো। আমার দয়াল নিতাই যখন এলো কর উঠে গেল, আর কর লাগবে না, চলো শুধু মুখে হরি বললে আর কিছু লাগে না। এই নিতাই কেমন দয়াল, দয়াল নিতাই ডাকে দয়াল আর কিরা গাওয়াই না চলে গেলি গাওয়ান কেটা
ভক্তির গুণে মা যশোদা করে কৃষ্ণ বন্ধ, ভক্তির গুণে বিদুরের ঘরে খুদ সেবন। শিক্ষাদান মুখে অগ্নি জলে ভক্তির গুণে কমলদা কৃষ্ণ দেখে দিলে ভক্তির গুণে গোপাল সাধু আলোক আবার চাহে
শ্রী সর্বনাম ভক্তির গুণে হরি নাচে তারকের মাথায় ভক্তির গুণে কাঙালি দেখিবার পায় ভক্তির গুণে চন্দ্রাকে আনে ভক্তির গুণে রাম কান্ত পাশে বাস টানে অভক্তির মধ্যে নাই থাকে দয়াময় ভক্তিতে ভক্ত হরি জয় জয় হরি তিনি হচ্ছে দেবারাম দেব অর্থাৎ যাকে আমরা মহাদেব। এবার তিনি এলো প্রমাণটা আমরা অনেকেই জানি হয়। আচ্ছা মার্কণ্ড পুরাণে পিতা পুত্র দুইজনের সঙ্গে লীলা করতেন তিনি হরি পূর্ণ ব্রহ্ম সনাতন সনাতন অবতরণ পুত্র রূপে জন্মিবেন ত্রিপুরা মানে শিব। ত্রিপুরারি কে? এই যে বর্তমান সময় দেখা যাচ্ছে যে বাবার মাথায় জল দেওয়ার জন্য মানুষ গেছে যে মাথায় থাকুক যে পথে থাকুক সেটা কোনো কথা মানে বাবার মাথায় জল দেওয়ার জন্য সারা পালন করছে। আমি তাদের কাছে অনুরোধ রাখবো যারা এই উপলব্ধিটা নিয়েছে, যদি বাবা মা জীবিত থাকে আপনি যে বাবার মাথায় জল দিতে যাবেন, এই বাবা মার মাথায় যদি জল আগে না দিয়ে যান আপনার ওই জল কিন্তু গ্রহণ করুন। আপনি আবার বাবার মাথায় জল দেবেন তাহলে ওই জলটা ওখানে পড়বে। আমরা করি তাহলে সেই পূজাটা অসত্য পূজা যেটা বলা হয়। আজকের এই যে মহাকাল অর্থাৎ সহস্র নাম ঠিকঠাক অর্থাৎ 1000 যে যে নামে তাকে ডেকেছে সেই নামেই সারা দিয়েছে। এই আমার বাবা যে কথা বলেছে যে প্রথম তিনি জীব শক্তি অর্জন, কারণ মানুষ যখন শিশু থাকে দেখা যায় আচ্ছা তার কি কোনো গুণ পাওয়া যায়, তবে তার অবয়ব দেখলে কিছুটা বোঝা। কিছু কিছু বাচ্চা দেখবেন এই ঠাকুরের এখানে আনবেন, আনার পরে অনেক হয়তো মা কি বাবা নিয়ে এসছে সাথে করে প্রণাম দিয়েছে, বাচ্চাটা টবাস করে আছে না, হয়তো 2-3 বছর বাচ্চা চুপ করে বলার আগে প্রণাম করে, অনেকের হয়তো বলার বড় প্রণাম করে, আবার অনেকে মা হয়তো প্রণাম দিয়ে উঠেছে, ছেলেটা কি মেয়েটা দাঁড়িয়ে আছে প্রণাম দিয়ে ঠাকুর বাজারে একটা প্রণাম দেখি ঠাকুরের এখানে প্রণাম দিই, তো অনেকে দেখবেন কুরুচির মতো আর ওই যে মা মাথা ধরেছে এইভাবে নিশ্চয়ই আবার মানে এখান থেকে কিছু বোঝা যায় যে যদি কেউ হয়ে আসে তাহলে তার আর কোনো কিছু করা লাগে না। কিন্তু সেইটা হতে গেলে আমাদের কিন্তু রতি শাস্ত্র বা কোক শাস্ত্র যাচ্ছে। এই যে সন্তান জন্ম দেওয়া কিছু নিয়মাবলী আছে, আমরা কিন্তু তা পালন করি। আজকে যিনি সিয়ারদার, যার কাপড় ফ্রান্সে কাটানো হতো, সেখান থেকে প্লেনে আসতো কলকাতায়, তাই তিনি বলতেন সিয়ারদার। আপনি বলুন দেখি তার ছেলে কিছু না একটা অন্য কিছু হতে পারে, মঙ্গলদার হল যিনি সিয়ারদার তদনীন্তন কালে 1 লক্ষ টাকা যার ফি, অর্থাৎ কোর্টে যাবে 1 লক্ষ টাকা, তাহলে তার ছেলেটা হলো মঙ্গলদার, মানে যেখানে বসে ওইখানে বসে থাকে নড়া। কারণ এই শাস্ত্র যদি আমরা না জানি, আমরা আনন্দের ঘটক তৈরি করি, আমরা সেই দিকে যাই। তা শিব
একটা কেউটে সাপের বাচ্চা ছোট চার যে বিষ, বড় চার সে বিষ একই, ও দংশন করলেই মারে। তা শিব শৈব শক্তি কোনটা প্রকাশ পেয়েছে? অর্থাৎ আমার হরিচাঁদ লীলা সাঙ্গের, আমার হরিচাঁদ ঠাকুর যখন লীলা সাঙ্গ করলেন, হর হরি যখন যুগল সত্তা হল, আমরা সত্য যুগে দেখেছি না, হর হরি একটা মূর্তি, অর্ধেক হর অর্ধেক হরি আছে না? আছে অর্ধেক হর অর্ধেক হরি। এই অর্থে সৃষ্টির আদিতে হর হরি, অর্থাৎ এর ব্যাখ্যা মানে কেন দুটো এক? আমরা অনেকেই তিন হাতের পূজা করি, আমরা বলুন দেখি তিন হাত বলতে কাকে বুঝায়? ত্রিদেব, ব্রহ্মা বিষ্ণু শিব নাকি? তিন হাত বলতে তিন দেবতাকে বুঝায়, ব্রহ্মা বিষ্ণু শিব। আচ্ছা ব্রহ্মা বিষ্ণু শিব একজন হলো কোন শক্তি? আমরা তো অনেকেই জানি নাকি? দেখা যায় যিনি স্বয়ম্ভু শিব, শৈব শক্তি অর্থাৎ রুদ্র শক্তি। কারণ পান্ডারা যখন শ্রীক্ষেত্রে যে প্রসাদ রান্না হয়, এই প্রসাদ যখন ঠাকুর ঘরে দেওয়া হলো, পান্ডার স্বপ্নাদেশ হলো, এখানে প্রসাদ দিলে আমি পাবো না, আমি পাবো কোথায়? ওরাকান। 3 মাস ধরে শম্ভুনাথ আর ভবনাথ নাম করে 3 মাস ধরে হেঁটে ওরাকান্দি যায়। আমার ঠাকুরকে যখন প্রণাম দেয়, প্রণাম দেওয়ার পরে তার ভিতরে যখন দিব্য শক্তি জাগরিত হলো, স্তব করেছি। পান্ডা কয় তুমি হও শ্রীনন্দের নন্দন, ত্রেতা যুগে করেছিলে রাবণ নিধন। এবার ওরা কান্দি এসে পাতুরি তরালে জগন্নাথ আবেশেতে হরিনাম, কৃষ্ণ আবেশেতে কইলে বস্ত্র লীলা, গৌরঙ্গ আবেশেতে হরিনাম দিলা। 3 শক্তি একত্রিত এক দেহ ধরি, এখানে তাৎপর্য। 3 শক্তি একত্রিত এক দেহ ধরি, করিলে মধুর লীলা মাংস ভাব। যে 3 শক্তি একত্রিত কি কি? রাম, কৃষ্ণ, গৌর। এই 3 শক্তি যখন হরি শক্তিতে পূর্ণ ঢুকে গেল, তখন পূর্ণ ব্রহ্ম বা পূর্ণ শক্তির প্রকাশ পেল। আবার ওই শক্তি যখন হর শক্তি, কারণ সমুদ্র মন্থন হয়েছে, বিষ দেবতাদের ভিতরে খেতে পেরেছিল কেউ? কেউ পারি নীলকণ্ঠ শিব নাকি? অর্থাৎ যাকে নীলকণ্ঠ বলা, শিবের এক নাম নীলকণ্ঠ, তাই না? অর্থাৎ বিষ ধারণ করেছে। তা হর শক্তি ধারণ করার ক্ষমতা একমাত্র হরি শক্তি ধারণ করার ক্ষমতা হরের ছাড়া আর কারণ। তাহলে এই হরি শক্তি যখন প্রকাশ পেল, তখন শিব শক্তি পূর্ণ রূপ এখানে দেখা। অর্থাৎ হর হরি যুগল সত্তা যদি হয়, মহাশক্তি হয় না, শক্তি যদি আর একটা শক্তির সঙ্গে যোগ হয়, তাহলে সেটা কি হয়? মহাশক্তি। আমার গুরুচাঁদ মহাশক্তি লাভ করেছে। অর্থাৎ হরিসত্তা যখন ভিতরে ঢুকলো, ছিল হর লিখতে গেলে কি হয়? হ র। তাহলে আমার ভিতরে কোথায়? আজ্ঞা চক্রে হ, আর তেজে হচ্ছে র, ঘর, মাঝখানে হচ্ছে মরু। ওই যে খিতে অপ্তের মরুদ মরু, পঞ্চতত্ত্বের সাধনা। আমার একটু আগে সকাল যখন খেতে যাচ্ছিলাম, এক বাবা যে জিজ্ঞাসা করলো, ওই যে গুরু দত্ত হবে না গুরু তত্ত্ব হবে? ও আমাদের এই সাধু জিজ্ঞেস করেছি যে গুরু দত্ত হবে না গুরু তত্ত্ব? গুরু দত্ত হবে, অর্থাৎ গুরু তত্ত্বটা গুরুর কাছ থেকে যা আমি অধ্যায়ন শিক্ষা, এটাকে তত্ত্ব। আর তত্ত্বটা হচ্ছে জগৎগুরু যিনি কৃপা করে আমার ভিতরে প্রবেশ করেন, জগৎগুরু। এটা হচ্ছে তত্ত্ব, মানে জানা পাওয়া। তাহলে আজকের গুরুটা আরো মহাশক্তি ধারণ করলেন। ধারণ করার পরে এই যে ঠাকুরনগর যেটা, এ তো অনেক কথা। কারণ আমার শশীভূষণ যখন ম্যাজিস্ট্রেট চাকরি পেল, চাকরি পাওয়ার পরে আমার অশ্বিনী মনের আনন্দে দেখতে গেছিল যে আমার দাদা চাকরি পেয়েছে। কারণ নবকুলের প্রথম, এরপরে প্রমোদ মল্লিক, শুভেন্দু চক্রবর্তী, বিভিন্ন আছে। তা দেখা গেছে কি যে মনের আনন্দে আমার দাদা চাকরি পেয়েছে, আমি দাদার সঙ্গে দেখা। অশ্বিনী যায়, যাওয়ার পরে কোর্ট থেকে যখন বেরিয়ে যায়, অশ্বিনী ডাক দেয় যে দাদা কেমন আছেন, দাদা কেমন আছেন। জজ তো মান সম্মানে বাঁধে নাকি, পাগল মানুষ দেখে, তাই কোনো কথা না বলে কমিটি যখন চলে যায়, অশ্বিনী মনের দুঃখে ওরা কান্দের দিকে
তোরাকান্দি যাওয়ার পরে যেতে রাত্র হয়ে গেল। রাত্রে হয়ে যাওয়ার পরে আমার দুই চার থাকে যে ঘরের ভিতরে, ওই ঘরের দুয়ারে টান টান হয়ে মনে যখন শুয়েছিল, ভোর যখন হয়ে যায় ব্রহ্ম মুহূর্তে দুই চার যখন পা দেয়, অশ্বিনী কার করে পা লেগেছে। ঘর থেকে বেরোতে গেলে তো তাই নাকি? এখন পা দিয়ে কে রে এখানে? অশ্বিনী বললো, বাবা এই কখন এসেছি, আমাকে ডাকতে পারে? তাহলে না বাবা, তাহলে এসেছিস কেন? আরে বাবা গেছিলাম, দাদার চাকরি পেয়েছে, তাই দাদার ওখানে তো খুব ভালো কাজ, চাকরি পেয়েছে, তাকে তোকে যত্ন করে একটু দেরি করেন দাদা, একটু হোক হোক হোক, প্রশ্ন হলে কারণ এগুলো দরকার। হয়তো আজ আছি কাল থাকবো, রং করে ঘুরে যারা তো 3:30 সময় দলুট কীর্তন হয়। যে কথাটা আমি আপনার দ্বারাই বলি, এই কুকুরের একটি ধর্ম আছে, মানুষের তা নেই। বাস্তব আমরা দুই বাপে কালকে যখন কারণে এসে বাসার থেকে বেরিয়েছি, আমার কুকুরটা আমার পিছু নিত, অনেকবার তাকে গায়ে হাত বুলাই যে তুই আসিস না বাড়ি। তো মনে না আরো 2 কিলোমিটার আমাদের জানগুলো খেত থেকে বাড়িটা। তো দেখা গেছে কি যে ওকে কোনো রকম একটু অনুরাগ করে একটা ঢিল ছুঁড়ে যখন দিয়েছি, দেখি দেখি ব্যথা হয়ে গেছে, ও পড়াচ্ছে। আমরা না ভুল করি। তো হাঁটতে হাঁটতে একেবারে আমাদের নদীর গুলি চলে আসবে। 1 ঘন্টা 2 মিনিট কালকে বসা আছে, 1 ঘন্টা 20 মিনিট দেখলো। তো বসার পরে একটু লক্ষ্য করে দেখি যে ও মনে হয় বাড়ি চলে গেছে। আমার যেই ট্রলারে উঠেছি, কোথায় ছিল জানি না, দৌড়ে এসে ট্রলারে উঠে আমরা না উঠিস না, তুই বাড়ি যা। আর পথে ওই কুকুরে দেখা হয় যে তোর কোনো মারামারি বলি, সত্যিকার বাস্তব কথা বলছিল। যখন ট্রলারে উঠলাম তুই ভাবছে আবৃত মানুষ ছিল, কুকুরটাই চরের উপরেই বসে গেল। যতদূর গেছি আমাকে যতদূর দেখতে পেয়েছে ওখানেই বসেছিল। কালকে সন্ধ্যায় আমি আমার দিদি ভাইয়ের কাছে কল দিয়েছি যে দিদি ভাই উঠে বাড়ি গেছে, বলতে হ্যাঁ কোথায় এসছে। সন্ধ্যার পরে তাহলে একটা কুকুরের যে ধর্ম আছে, অর্থাৎ সে মালিককে বলে যে আমার মালিক যাচ্ছে, আমরা আমাকে মালিককে আমরা মালিককে চিনি। তো দেখা যায় গুরুচার যখন ডাক দেওয়া হয়েছিল এত রাত্রে, তো বললো যে আমি দাদার কাছে গেছিলাম, দাদা আমার সঙ্গে কথা বল। এই কথা যখন বললেন আমার গুরুচার মন মনে চিন্তা যে আজকে শশীভূষণ চাকরি পেয়েছে, তাই অশ্বিনীর সঙ্গে কথা বলতে তার ঘিরি না। ভোর যখন হয়ে যায়, বিচরণকে ডাক দিয়ে কয় যে দাদা শশীভূষণকে সংবাদ দেওয়া, আমার সাথে দেখা করবে। সংবাদটা যখন দিল, দেওয়ার পরে এলো বড় জোরে দাঁড়িয়ে বাবার সামনে। আমার গুরুচাঁদ কি হয়েছে যে আমি আমার শশীভূষণকে দিয়ে জগৎটাকে শিক্ষা দিই। নিজের ছেলে সেদিন আমার গুরুচাঁদ যখন দণ্ড দেবে যে তুমি অশ্বিনীর সঙ্গে কথা বলবি, তোমাকে দণ্ড নিতে হবে, আমার অশ্বিনী গুরুচাঁদের চরণ ধরে বলেছিল যে বাবা তুমি দণ্ড দাও, আমার দাদার জন্য প্রাণ দণ্ডটা দিও। যে দণ্ড তুমি দাও তাতে কোনো কথা না, কিন্তু আমার দাদার জন্য তুমি প্রাণ দণ্ডটা দিও না। বলে অশ্বিনী সারা জীবন তোর কথা শুনেছি, অনেক আজ আমি না। সেদিন আমার গুরুচাঁদ যে 7 দিনের ভিতরে ব্রহ্মনন্দর পেটে তোমার জগৎকে শিক্ষা সাধুর বস্তুর অপরাধ তাই আমার গুরুচাঁদ দেখাবে। ওই দিন থেকে রাত্রে ব্রহ্মকে নিয়ে আমি যাওয়ার পরে যখন হলো ওই যে স্টেশনে তো অনেক কত
কুচিকার যাবো না তার ঘর থেকে ঠাকুর নগর ওখানে হয়ে যায় মানে ট্রেন স্টেশন হয়ে গেছে এখন তো পূজা বিশ্ববিদ্যালয় হচ্ছে আর বর্তমান দেশে এই মতো আর পূর্বাভাস করে দেশে কতদিন এই 213 ঠাকুরের জন্মের থেকে 213 বছরে বর্তমান বিশ্বে 207টা দেশ বর্তমান বিশ্বে 207টা তার ভিতরে এই 200 বছরে কত পৌঁছে গেছে আজকে আমার ভগবান শ্রীকৃষ্ণ যিনি 7,000 বছর আগে এসেছিলেন নাকি আর বিশেষ করে এই মতুয়া যারা হচ্ছে তারা কারা যারা মতুয়া হচ্ছে তারা বলতো ভিন্ন না তিনি মতুয়া তিনি বলতো যিনি বলতো তিনি ভিন্ন ভেদ যাই হোক আজকের আপাতত সংক্ষেপে এখানে আমি শেষ করছি আশীর্বাদ রাখবেন যে কয়দিন থাকি যেন আপনাদের মাথায় নিতে পারি আর ওদের একটু আশীর্বাদ করবেন হয়তো বাইরে আমি এখন মরে গেলে আমার কোনো কারণ মানুষ মরে যায় পিছনে কিছু রেখে গান চলবে না তো পারবে না একটু আশীর্বাদ চলবে ঝুড়ুর গান চলবে আর বড় ছেলে সন্ধ্যা করতে পাগলের গান হবে না আমি এখন যদি মরে যাই কারণ লোকভার মালিক না লোকের যদি মাঝি মরে যায় লোকভার অথবা হয়ে যায় কিন্তু মাঝি তো এ লোক মরে গেলে কোনো শান্তি হরি বিচিত্র আনন্দে